এসএসসি 26-এ নতুন কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এসেছে। তোমাদের জন্য অত্যন্ত দুঃসংবাদ রয়েছে। এখানে ভয় দেখানো কোনো কিছু হচ্ছে না, সত্যটা তোমাদের সামনে তুলে ধরা হচ্ছে যাতে করে তোমরা নিজেদের সংশোধন করো। এই পুরো পেজের মধ্যে এমন কিছু কথা শিক্ষা মন্ত্রণালয়ের গত বৈঠকে আলোচনা হয়েছে এবং উঠে এসেছে, যেটা সত্যি তোমাদের গা শিরশির করে দিতে পারে, তোমাদেরকে চিন্তায় ফেলতে পারে, তোমাদেরকে সেটা নিয়ে কাজ করা লাগতে পারে। আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। এখানে আমি আবারও বলছি, ভয় দেখাচ্ছি না, বাস্তবতা তুলে ধরছি, তোমাদেরকে সময় দিচ্ছি। তোমাদের বাস্তবতা জানার কারণে তোমরা নিজেদেরকে সংশোধন করে নিতে পারবে এই ভিডিও দেখে। তো সম্পূর্ণ ভিডিও দেখো, বন্ধু বান্ধবদেরকে শেয়ার করে দাও, মেনশন করে দাও। আর যারা ইউটিউব এবং ফেসবুকে সাবস্ক্রাইব ফলো করে রাখো নিয়মিত তোমাদের এক্সাম নিয়ে আপডেটগুলো পেতে। আর যারা আমাদের এসএসসি সার্ভিস সাজেশন কোর্সে অ্যাড হতে চাও, কোর্সে যুক্ত হতে পারো, বিস্তারিত দেখে নাও। তুমি যদি এসএসসি 26 পরীক্ষা A+ পেতে চাও তাহলে এখনই যুক্ত আমাদের 290 টাকার সাজেশন কোর্সে। এই কোর্সে তুমি পাচ্ছ সকল সাবজেক্টের 90% কমন সাজেশন, অধ্যায়ভিত্তিক সৃজনশীল প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন, উত্তর সহ সকল বিষয়ের MCQ শিট, এছাড়াও ইংরেজি গ্রামার অংশ উত্তর সহ সকল অধ্যায়ের গুরুত্বপূর্ণ ক এবং খ প্রশ্ন, অনলাইন পরীক্ষার সকল আপডেট, গত 10 বছরের প্রশ্ন এবং দৈনিক রুটিন। ইতিমধ্যে আমাদের কোর্সে যুক্ত হয়েছে কয়েকশো শিক্ষার্থী এবং তারা সাজেশনগুলো ডাউনলোড করে পড়া শুরু করে দিয়েছে। তাই দেরি না করে এখনই যুক্ত আমাদের সাজেশন কোর্সে। এই নাম্বারে 290 টাকা বিকাশ বা নগদ থেকে সেন্ড মানি করে আমাদেরকে জানাও। বিস্তারিত কমেন্ট এবং ডিসক্রিপশনে দেওয়া রইল। আশা করি তুমি বিস্তারিত দেখেছো। চালু কোর্সে জয়েন হয়ে সকল বিষয় শিটগুলো কালেক্ট করে পড়ালেখা করতে পারবে ইনশাল্লাহ। অলরেডি অসংখ্য শিক্ষার্থী কোর্সে যুক্ত হয়েছে। তোমরা পড়ালেখা করতে রাজি কিন্তু কি পড়বা তা জানো না, তাদের জন্য আমাদের কোর্সটা অনেক বেশি বেনিফিট দিবে। এবার কথা বলি, এই যে পুরো প্রেস রিলিজে কি বলেছে দেখো। এই প্রেস রিলিজটা আমরা পেয়েছি বিভিন্ন ফেসবুক গ্রুপে এবং যে আমরা বিভিন্ন নিউজ পোর্টালে পেয়েছি, কিন্তু শিক্ষা মন্ত্রণালয় ওয়েবসাইটে কোথায় প্রকাশ করেছে সে সম্পর্কে এখানে তথ্য নাই। ওকে, আর যদি এখানে আমরা প্রথম লাইন থেকে পড়ি, বলা আছে যে এসএসসি ও সমমান পরীক্ষা 2026 সুষ্ঠু, স্বচ্ছ, নকলমুক্ত করতে কঠোর নির্দেশনা শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন এবং ঢাকা মঙ্গলবার 3 মার্চ 2026। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি 3 মার্চ এটা তারা প্রকাশ করেছে। এখানে দেখতে পাচ্ছি লেখা আছে যে এসএসসি পরীক্ষা 2026 সুষ্ঠু, স্বচ্ছ, সময় উপযোগীভাবে পরিচালনার লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় সভাকক্ষে সকল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অর্থাৎ প্রত্যেকটা বোর্ডের চেয়ারম্যান এখানে উপস্থিত ছিল। ওকে, সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় শিক্ষা এবং প্রাথমিক গণশিক্ষা মন্ত্রী এহসানুল হক মিলন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মূলত প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ঠিক আছে, এবং এখানে বলা হচ্ছে সবাই মাননীয় মন্ত্রী এসএসসি ও সমমান পরীক্ষার সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করেন এবং এখানে যে পয়েন্টগুলো তিনি বলেছেন যে পর্যালোচনা করে এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো পুনরায় তদন্ত করে হালনাগাদ তালিকা পুনরায় নির্দেশনা প্রদান করেন। এই পয়েন্ট অনেকে বোঝেন, আমি একটু ক্লিয়ার করতে চাই। অনেক পরীক্ষা কেন্দ্র ঝুঁকিপূর্ণ, মানে সেখানে নকল হয়, সেখানে তোমার পরীক্ষা নেওয়ার মতো করে পরিবেশ নেই, সেখানে প্রশ্ন ফাঁস হয়, সেখানে শিক্ষকরা অনেক ধরনের অনিয়ম করে। ওই ধরনের কেন্দ্রগুলো এখন বাদ দেওয়ার কথা তারা বলছে এবং বলছে নতুন করে তালিকা প্রণয়ন করতে। তিনি এখানে আরও বলেন যে তিনি পরীক্ষায় যে কোনো ধরনের অনিয়ম ও নকল প্রতিরোধে কঠোর ব্যবস্থা পুনর্ব্যক্ত করে বলেন ডিজিটাল ডিভাইসের মাধ্যমে নকল প্রতিরোধে প্রয়োজনীয় আইন প্রণয়ন করা হবে। অর্থাৎ এখন থেকে আইন প্রণয়ন ব্যাপারটা এই যে কেউ যদি মোবাইল নিয়ে যায়, কেউ যদি স্মার্ট ঘড়ি নিয়ে যায়, কেউ যদি ওরকম কোনো ডিজিটাল ডিভাইস নিয়ে যায়, তার বিরুদ্ধে একদম যথাযথ, আগে শুধুমাত্র পরীক্ষা পেপার রেখে দিত বা এরকম অনেক নর্মাল শাস্তি দিত, বাট এখন সঠিকভাবে শাস্তি দিবে। এবং এখানে মন্ত্রী নির্দেশন দেন, 3 নম্বর প্যারায় দেখতে পাচ্ছি আমরা লিখেছে পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময় পরীক্ষার্থী যথাযথ বডি সার্চ নিশ্চিত করতে হবে। অর্থাৎ তুমি যখন পরীক্ষা কেন্দ্রে যাবা তোমার পুরো বডি সার্চ করা হবে, কোথাও কোনো ডিভাইস আছে কিনা, বা এক্ষেত্রে তোমাদেরকে মেয়েরা, মহিলা শিক্ষক যিনি রয়েছেন ম্যাডামরা সার্চ করবে এবং ছেলেদেরকে এভাবে সার্চ করার কথা না বললে আশা করা যায় এভাবে সার্চ করবে। এবং এখানে বলা হয়েছে শিক্ষকদের সক্রিয় ভূমিকার মাধ্যমে নকল প্রতিরোধে জোরদার করতে হবে। তিনি আরও জানান পরীক্ষা চলাকালে কোনো সামাজিক যোগাযোগ মাধ্যম বা অনলাইন প্ল্যাটফর্মে প্রশ্ন সংক্রান্ত কোনো কন্টেন্ট আপলোড হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। অর্থাৎ যদি অনলাইনে বিভিন্ন ফেসবুক গ্রুপ রয়েছে, ইউটিউব চ্যানেল রয়েছে, যারা প্রশ্ন ফাঁসের গুজব ছড়ায় বা প্রশ্ন ফাঁস সত্যি করে ফেলে, অনেক সময় অনেক ধরনের অর্গানাইজ করে, এখন সেগুলো সাবধান হয়ে যাও। এরকমের কোনো কিছু হলেই তাদের বিরুদ্ধে কিন্তু আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তাই গুজবও ছড়ানো যাবে না, আবার কিন্তু কি করা যাবে না, এই গুজব আবার কানও দেওয়া যাবে না। অনেকে দেখা যায় যে প্রশ্ন ফাঁস হয়েছে, প্রশ্ন কেনার জন্য টাকা পাঠাচ্ছ, এইগুলো কিন্তু প্রমাণ থেকে যায়। পরবর্তীতে কিন্তু তারা তো ওদেরকে তো ধরবেই, ওদেরকে তো বাটান দেবে, আবার তোমাদেরকেও খুঁজে খুঁজে কিন্তু মানে অবস্থা খারাপ করে ফেলবে। তাই কোথাও এই ধরনের ফাঁদে পা দিবা না।
তুমি স্টুডেন্ট, পড়ালেখা করবা, পরীক্ষা দিবা, প্রশ্ন পাস হলে তুমি সেখানে কেন দৌড়ে যাবা? যদি যাও, আমি আবার বলছি, তোমাদের কিন্তু এখানে তথ্যগুলো তারা কালেক্ট করবে, এদেরকে ধরবে, তোমাদের তথ্যগুলো কালেক্ট করবে, কারা কারা টাকা দিয়েছে, কারা কারা প্রশ্ন নিয়েছে, যদি ওইরকম হয় পরিবেশ, এবং পরবর্তীতে তাদের কিন্তু শিক্ষা জীবন ধ্বংস হয়ে যাবে। এবং এখানে বলেছে প্রাথমিক ও গণশিক্ষা শিক্ষা এবং প্রাথমিক গণশিক্ষা মন্ত্রী বলেছেন মেধাভিত্তিক মেধাভিত্তিক জাতি গঠনের জন্য পরীক্ষা সিস্টেমে পরিবর্তন করতে হবে, অটোপাস আর কোনো সুযোগ দেওয়া হবে না। তিনি প্র্যাকটিক্যাল পরীক্ষার গড় নম্বর দেওয়ার প্রচলিত পদ্ধতি থেকে বেরিয়ে এসে প্রকৃত মূল্যায়নের উপর গুরুত্বারোপ করেন। মূলত প্র্যাকটিক্যাল পরীক্ষা দেখা যায় ওভারঅল সবাইকে তোমার 20, 18 এরকম একটা নাম্বার দিয়ে দিত, 25-এ 25, বাট এখন সেই জিনিসটা তারা চেঞ্জ করতে চাচ্ছে। তারা বলছে সঠিকভাবে প্রকৃত মূল্যায়ন, যে পরীক্ষার খাতা দিবে, প্র্যাকটিক্যাল খাতা থাকে, সেই প্র্যাকটিক্যাল খাতার নাম্বার, উপস্থিত থাকলে উপস্থিতি নাম্বার, পরীক্ষণের ক্ষেত্রে পরীক্ষণের নাম্বার, মানে মানদণ্ড অনুযায়ী তাকে নাম্বার দেওয়ার কথা বলেছে। এছাড়া বলে যে পরীক্ষা কেন্দ্রে টয়লেটও নকল পাওয়া গেলে সংশ্লিষ্ট কেন্দ্র কর্তৃপক্ষকে দায়িত্ব করা হবে। কারণ অনেক সময় দেখা যায় টয়লেটে, পরীক্ষা কেন্দ্রের টয়লেটগুলোতে অনেক নকল, অনেকে বই কাগজপত্র রেখে যায়, তারপর স্যার একটু যায় বাইরে, বইলে দেখা যায় সে আধা ঘন্টা কাটায় আসে, সে দেখে রেখে আসে সব কিছু। এখন এখানেও কিন্তু গুরুত্বপূর্ণ পয়েন্ট বলেছে, এবং নকল পদ্ধতিতে দেশব্যাপী বিভিন্ন জেলায় মোটিভেশনাল মিটিং আয়োজন করা হবে বলে তিনি জানান। আর মন্ত্রী যেসব জেলা স্কুল নেই সেখানে জেলা স্কুল, আচ্ছা এই আর টুকটাক বিষয়গুলোর কথা তিনি বলেছেন। তো এখানে কয়েকটা পয়েন্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আশা করি তোমরা পয়েন্টগুলো বুঝেছো। যেমন ব্যবহারিক পরীক্ষার বিষয়গুলো, তাই ব্যবহারিক পরীক্ষার প্রতি সিরিয়াস হবা। টয়লেট যে নকলের পুরো বিষয়টাতে তারা কিন্তু পুরো জিরো টলারেন্স করছে। সো নকল করলে দেখা যায় আলটিমেটলি তোমার জীবনটা ধ্বংস হতে পারে, একটা বছর নষ্ট হতে পারে, এক্সপেল বহিষ্কার করে তোমাকে একদম পুরো তোমাকে অবস্থা খারাপ করে ফেলবে। তাছাড়া যদি বলা যায় যে সামাজিক যোগাযোগ মাধ্যম এড়িয়ে চলো, উল্টাপাল্টা জায়গায় কমেন্ট করা, পোস্ট করা, উল্টাপাল্টা ছবি, কেউ বলবে প্রশ্ন এসেছে দেখ এটা পোস্ট করে দেয়, কখনো এই ধরনের কোনো জায়গায় কমেন্ট করা, পোস্ট করা, কাউকে টাকা দেওয়া, এই জিনিসগুলোর মধ্যে জড়াবা না। তোমরা স্টুডেন্ট, তোমরা পড়ালেখা করবা, তোমরা সুন্দর মতো পরীক্ষা দিবা, এভাবে তোমরা মাথায় রাখবে। তোমাদের করণীয় যদি ছোট্ট করে বলি, তোমাদের করণীয় একদম সহজ, তোমরা শুধুমাত্র মেইন বইগুলো পড়বা, গাইডগুলো পড়বা, প্রস্তুতি নিবা, চাইলে আমাদের কোর্সে জয়েন হতে পারো, চাইলে তুমি বই গাইড যেগুলো যেভাবে পড়ো সেগুলো পড়বা। তোমার কাজ শুধু পড়ালেখা করা, পরীক্ষার সময় পরীক্ষা দেওয়া, কোনো এক্সট্রা বাকি কোনো দিকে তুমি যাবা না। যদি যাও তাহলে তোমার সাথে যে কোনো কিছু ঘটতে পারে, আমি বলে রাখছি। তো এই যে সম্পূর্ণ বিষয়গুলো আজকে তোমাদের এক্সামের এই প্রেস লিস্ট থেকে যেগুলো আমরা জানলাম, আজকের মতো আমরা এখানে বেঁধে নিচ্ছি। সকল অনেক ভালো থাকবা, আল্লাহ হাফেজ।